সুপ্রিয় শিক্ষার্থী অভিভাবক এবং সহকারীবৃন্দ, সকলকে কৃষ্ণাল অনলাইন ক্লাসের পক্ষ থেকে এবং সরকারি নজরুল কলেজ থেকে আমি মোহাম্মদ হামায়ত কবির উচ্চতর গণিত শ্রেণী একাদশ ও দ্বাদশ অধ্যায় 4 বহুপদী ও বহুপদীর সমীকরণ থেকে আমি আজকে তোমাদেরকে ক্লাস নেব। তোমরা নিশ্চয়ই জানো যে বর্তমান করোনা ভাইরাসের পরিস্থিতিতে আমরা ঘরে বসে যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং আমরা সুন্দরভাবে এই ক্লাসগুলি আমরা নিতে পারছি এবং তোমরা ঘরে বসে এই ক্লাসগুলো দেখতে পাচ্ছ এবং একটু হলেও উপকৃত হতে পারছো। আজকে আমি তোমাদেরকে বহুপদী ও বহুপদীর সমীকরণ সম্পর্কে অর্থাৎ উচ্চতর গণিতের দ্বিতীয় পত্র অধ্যায় 4 বহুপদী এবং বহুপদী সম্পর্কে একটু ধারণা দেব। দেখো, আমরা আসলে বহুপদী এবং বহুপদী যে সংজ্ঞাটা কি এটা আমরা আগে দেখব। দেখো, এক বা একাধিক চলক বিশিষ্ট অরেনাত্ম পূর্ণসাংখ্যিক ঘাত এবং ধ্রুবক পদের গুণফল সম্বলিত বীজগণিত রাশিকে বহুপদী বলে। যেমন দেখো, বহুপদীর এক চলক বিশিষ্ট বহুপদীর আদর্শ আকার তা আমি লিখছি এখানে। দেখো, a0 x to the power n plus a1 x to the power n minus 1 plus a2 x to the power n minus 2 plus dot dot plus an। এখন আসো, আমি যদি বলি তোমাকে দুই চলক বিশিষ্ট বহুপদীর একটা সমীকরণ লেখো, তাহলে আমরা কিভাবে লিখব বলো? ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2xy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। যদি আরেকটা সমীকরণ আমি তোমাকে লিখতে বলি, দেখো এখানে চলক দুটি, একটা হলো x একটা হলো y, আর এখানে কি ছিল? এক চলক বিশিষ্ট একটি বহুপদীর আদর্শ সমীকরণ, এটা লিখছি আমি। এখন আসো আরেকটা সমীকরণ যদি আমি বলি ax স্কয়ার প্লাস bxy প্লাস cy স্কয়ার, এটাও কিন্তু দুই চলক বিশিষ্ট বহুপদীর সমীকরণ। এখন আসো আমি দুই চলক বিশিষ্ট আরেকটি বহুপদীর সমীকরণ আমি লিখি। দেখো, যদি বলি ax স্কয়ার প্লাস bx এখন আসো এটা কি লিখছি আমি? এক চলক বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণ। এখন আমি যদি বলি তোমাকে এই সমীকরণের বীজ বা মূল কত, তাহলে আমরা কি করব? এই সমীকরণের সাথে 4a দ্বারা গুণ করে দিব। দেখো তো কি হয়? 4a স্কয়ার x স্কয়ার প্লাস 4a bx প্লাস 4ac = 0। এখন আসো এটাকে আমরা সমীকরণে রূপান্তর করব। দেখো a স্কয়ার প্লাস 2ab, এখানে দেখো কি লিখবো? এখানে লিখলে 4abx হবে, এখানে b লিখবো প্লাস দেখো 2 2 করে 4 4abx, ঠিক আছে কিনা? তাহলে এখানে লিখবো b স্কয়ার প্লাস 4ac = এখানে দেখো b স্কয়ারটা বেশি লিখছি, এই পাশে আমি b স্কয়ার দিয়ে দিব, তাহলে এই b স্কয়ার এই b স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে। এখন দেখো এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস 4ac = b স্কয়ার। এখন আসো 2ax প্লাস b স্কয়ার b স্কয়ার মাইনাস 4ac। এখন দেখো এটা যদি বর্গমূল করো তাহলে কি হবে? দেখো এখানে আমার কি হবে? প্লাস মাইনাস b আর রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac। এখন আমি যদি বলি 2ax = এখানে হবে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac। সুতরাং x সমান কি হবে? মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac/2a। দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটা আমরা সমাধান করে x এর যে দুইটা মান পাইছি, এই দুইটা মান কি কি পাইছি একটু দেখো। এটুকুর মধ্যে মান দুইটা কি পাইছি বলো? x এর মান দুইটা পাইছি, একটা হলো মাইনাস b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac
মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a। দেখো এই সমীকরণের দুটি মূল, একটা হলো এটা আর একটা হলো এটা। তাহলে আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণের যেহেতু x এর সর্বোচ্চ ঘাত 2, তাহলে x এর আমরা দুটো মান পাবো। মানগুলো একটা পাইছি কি, যেমন সমীকরণটা কি ছিল x স্কয়ার প্লাস bx প্লাস c, সেক্ষেত্রে আমরা দুটো মান হলো এটা x = -b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a, x = -b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac। এখন আসলে তোমাদেরকে আমি বলবো রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac টা আসলে কি। আমরা এখন দেখো আমি দেখাবো b স্কয়ার মাইনাস 4ac অর্থাৎ মূলের প্রকৃতি সম্পর্কে একটু ধারণা দিব। যেমন দেখো এখানে ভিতরে ছিল b স্কয়ার মাইনাস 4ac, এটার মান যদি 0 হয় এটা হলো নিশ্চয়ক, এটারে বলা হয় বা ডিসক্রিমিনেন্ট, ইংরেজিতে বলে ডিসক্রিমিনেন্ট বা নিশ্চয়ক। যদি অর্থাৎ যদি এভাবে লিখি আমরা, যদি নিশ্চয়কের মান শূন্য হয় তবে মূলদ্বয় হবে বাস্তব ও সমান। কিভাবে সমান হবে? আমি মূলটা কি পাইছিলাম মনে আছে কিনা? মূলটা পাইছিলাম এরকম -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a। এখন আমি যদি তোমাদেরকে বলি এটা হলো ডিটারমিনেন্ট, এটা যদি শূন্য হয় তাহলে মানটা এরকম হবে 0 ভাগ 2a। একটু লক্ষ্য করো b বাই 2a, আরেকটা মান এরকম হবে b বাই 2a, কারণ প্লাস 0 লেখা না লেখা একই কথা, মাইনাস 0 লেখলেও একই হবে। দেখো তো আমি যে বলছি যদি b স্কয়ার মাইনাস 4ac মান 0 হয়, অর্থাৎ এভাবে লিখবা যদি নিশ্চয়কের মান শূন্য হয় তবে কি হবে? মূলদ্বয় হবে বাস্তব এবং সমান। দেখো তো x এর মানটা কি হয়েছে, সমান হয়েছে কিনা, এটা হলো মূল -b বাই 2a সমান হয়েছে এবং বাস্তব হয়েছে। তাহলে মূলের প্রকৃতি ক্ষেত্রে আমরা জানি নিশ্চয়কের মান যদি শূন্য হয় তাহলে মূলদ্বয় হবে বাস্তব ও অসমান। এখন আরেকটা যদি বলি, দেখো তোমাদেরকে যদি আমি এটা বলি, যদি নিশ্চয়কের মান শূন্যর চেয়ে বড় হয়, অর্থাৎ শূন্য থেকে বড়, অর্থাৎ b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 এরকম হয়, তাহলে মূলদ্বয় কি এমন হবে? তাহলে মূলদ্বয় হবে বাস্তব ও অসমান। এটা প্রকৃতি। আবার একটা যদি আমরা বলি, যদি নিশ্চয়কের মান শূন্য থেকে ছোট হয় তবে কি হবে? ছোট হয়, অর্থাৎ b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0, তাহলে মূলদ্বয় হবে জটিল। যেমন আমি যদি বলি রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, এটা কি হবে? মাইনাসটা যদি আমি কমন নেই তাহলে হবে 4ac মাইনাস b স্কয়ার। এখন এটা যদি আমরা এভাবে লিখি i স্কয়ার, কারণ -1 এর মান হলো i স্কয়ার, আমি যদি লিখি 4ac মাইনাস b স্কয়ার, এটা যদি আমি সামনে নিয়ে এসে করি অর্থাৎ এরকম হবে রুট ওভার 4ac মাইনাস b স্কয়ার। দেখো এটা একটা জটিল আকার,
এটা একটা জটিল আকার হয়ে গেছে। এখন আসো আমি দুটা তিনটা প্রকৃতি সম্পর্কে ধারণা দিলাম, আরেকটা প্রকৃতি আছে এটা একটু লিখে দিচ্ছি। দেখো একটা প্রকৃতি হলো এরকম, যদি নিশ্চয়কের মান 0 থেকে বড় অর্থাৎ b স্কয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ সংখ্যা হয়, পূর্ণবর্গ সংখ্যা হয়, তবে মূলদ্বয় হবে মূলদ ও অসমূলদ। এখন আসো যদি নিশ্চয়কের মান 0 থেকে বড় অর্থাৎ b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ সংখ্যা হয়, তবে মধ্যে হবে মূলদ এবং অসমান। তাহলে আমি তোমাদেরকে মূলের প্রকৃতি সম্পর্কে একটু ধারণা দিলাম। এখন আসো আমি যদি একটা সমীকরণ লিখি, এরকম লিখি x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে উৎপাদকের সাহায্যে সমীকরণের সমাধান করো, তাহলে তুমি কি করো, এটা মিডিল টার্ম করে ফেলো, x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। পরে কি লেখো, x কমন নাও, x মাইনাস 3 মাইনাস 2 x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। পরে কি লেখো, x মাইনাস 3 আর হলো x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। পরে কি লেখো, এখন লেখো হয় x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, সুতরাং x সমান 3 আর x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 আর x সমান 2। তাহলে আমি তোমাকে যদি বলি এই সমীকরণের মূল দুটি কি, তুমি বলো 2 এবং 3। এখন আসো তোমাদেরকে নতুন আরো কিছু জিনিস আমি তোমাদেরকে একটু শেখাবো। প্রথমে আসো একটা দ্বিঘাত সমীকরণ আমরা লিখি, যেমন x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে x এর মান আমি দুইটা পাবো, তাই তো? তাহলে x এর মান যদি দুইটা পাবো, আমি যদি ধরি প্রদত্ত সমীকরণের মূল দুটি, একটা যদি আলফা আর একটা বিটা হয়, তাহলে আমরা এই সমীকরণ থেকে আমরা কিন্তু একটা জিনিস বের করার আগে একটা জিনিস তোমাকে একটু বোঝানো উচিত। এই যে সমীকরণ থেকে একটা জিনিস তোমাকে বোঝানো উচিত, এখানে যদি বলি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এখানে আমি যদি a দ্বারা গুণ করে দেই উভয় পাশে, অর্থাৎ a দ্বারা যদি ভাগ করে দিই, গুণ না ভাগ করে দাও, তাহলে a দ্বারা ভাগ করলে এখানে x স্কয়ার হবে, এখানে b বাই a হবে, এখানে x হবে, এখানে c বাই a হবে ইজ ইকুয়াল টু 0। এখানে লিখবা উভয় পক্ষে a দ্বারা ভাগ করে দিছি, তাহলে এরকম একটা আকার হবে, তাই না? এখন আমি যদি বলি x স্কয়ার, এখানে মাইনাস দিয়ে ভিতরেও মাইনাস দিলাম, এখানে প্লাস ca ইজ ইকুয়াল টু 0। দেখো একটা দ্বিঘাত সমীকরণকে আমি এরকম একটা আকার করে নিছি, এখন আমি দেখো এই সমীকরণে যদি আমি বলি মূল দুটি ছিল আলফা এবং বিটা, তাহলে আমরা যদি বলি দুটি মূলের যোগফল যদি আমি বলি, অর্থাৎ মূল দ্বয়ের যোগফল, দেখো এরকম মূল দ্বয়ের এরকম লিখে দিবা, মূল দ্বয়ের যোগফল কি হবে, মাইনাস x এর সহগ বাই x স্কয়ারের সহগ। এখানে দেখো মাইনাস কিন্তু নাই, x এর সহগের সাথে কি আছে, শুধু b আছে, তাহলে আমরা মাইনাস দিব কি b লিখবো, এখানে x এর সহগ হলো b আর x স্কয়ারের সহগ হলো a, অর্থাৎ কি লিখছি আমি
তাহলে মাইনাস বি বাই এ। যদি বলি মূলদ্বয়ের গুণফল, তাহলে কি লিখবা? আলফা বিটা লিখবা। এখন এখানে দেখো এই অংশটা তো শুধু কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক অংশ, তাহলে এটা সূত্র হলো মূলদ্বয়ের গুণফল হলো ধ্রুবক অংশ ভাগ x স্কয়ারের সহগ। তো ধ্রুবক অংশকে c আর n x স্কয়ারের সহগ কত a। তাহলে মূলদ্বয়ের যোগফল হলো মাইনাস x এর সহগ ভাগ x স্কয়ারের সহগ, আর মূলদ্বয়ের গুণফল হলো ধ্রুবক পদ এবং ভাগ x স্কয়ারের সহগ। এটা লিখলাম। এখন দেখো আমি কিন্তু একটা দ্বিঘাত সমীকরণে এইটুকু পর্যন্ত লিখছিলাম, একটু লক্ষ্য করো সবাই, এইটুকু লিখছি। দেখো মূলদ্বয়ের যে সমীকরণ কিভাবে নির্ণয় করা যায় এটা কিন্তু আমি এখন দেখাচ্ছি কিভাবে লেখা যায়। দেখো x স্কয়ার, এই সমীকরণ থেকে দেখো আমি এভাবে লিখতে পারি x স্কয়ার, এখানে মাইনাস আছে, একটু লক্ষ্য করো, মাইনাস বি বাই এ মানে কি? আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা। এখন আমি যদি এই মাইনাস বি বাই এর জায়গায় আলফা প্লাস বিটা লিখি, কোনো সমস্যা আছে কি? কোনো সমস্যা নাই। প্লাস এখানে একটু লক্ষ্য করো, সি বাই এর জায়গায় যদি আমি আলফা বিটা লিখি, সমান সমান কি আছে? 0। এই দুইটা জিনিসের সমাধান যদি তুমি করতে চাও তাহলে কি হবে? তুমি একটু সমাধান করে দেখতেও পারো। মাইনাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। দেখো মূলদ্বয় কিন্তু আলফা বিটাই হবে। x minus alpha x minus beta is equal to 0। সুতরাং x minus alpha is equal to 0, সুতরাং x is equal to alpha, x minus beta is equal to 0, x সমান বিটা। দেখো x এর দুইটা মূল আলফা বিটা। দেখো আমি কিন্তু আলফা বিটাই ধরছিলাম, একটা দ্বিঘাত সমীকরণের মূল দুটো ধরছিলাম আলফা বিটা। তারপরে কি করছি? এই আলফা বিটা থেকে আমি মূলদ্বয়ের যোগফল বের করছি, মূলদ্বয়ের গুণফল বের করছি। আরেকটা জিনিস দেখো, এই যে সমীকরণটা ছিল এই সমীকরণটাকে আমি কিভাবে লিখছি দেখো, এখানে এর দ্বারা ভাগ করে দিচ্ছি x স্কয়ার প্লাস b বাই a ইনটু x প্লাস c বাই a ইজ ইকুয়াল টু 0। পরে এটা এইভাবে লিখছি x স্কয়ার, এখানে একটা মাইনাস দিয়ে এখানে মাইনাস দিয়ে দিচ্ছি, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এখানে b বাই a ইনটু x প্লাস c বাই a। একটু সবাই লক্ষ্য করো, এখানে দেখো আমি যে এই আকারটা লিখছি, কোথায় এই আকারটা? ও এই যে আকারটা লিখছি, এই আকারটা কিন্তু দ্বিঘাত সমীকরণের আদর্শ সমীকরণ। x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। দেখো এই মূল দ্বারা এই সমীকরণটি আমি এভাবে লিখতে হবে। যদি তোমাকে বলে এটা দ্বিঘাত সমীকরণ, মূল দেওয়া আছে, এটা দ্বিঘাত সমীকরণ লিখতে গেলে আমাকে এইভাবে বের করতে হবে। x স্কয়ার দিয়া মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল। দেখো আমরা কিন্তু এইভাবে মান বের করে ফেলছি, x এর মান আলফা বিটা, আমিও কিন্তু এখানে আলফা বিটাই ধরছিলাম। দেখো সমাধান করেও কিন্তু এটাই এসে গেছে। এখন আসো দেখো, এখন আমি তোমাদেরকে একটি অঙ্ক করে দেখাবো। অঙ্কটার প্রথমে আমি একটা দ্বিঘাত সমীকরণ লিখবো। দেখো কিভাবে লিখি, ax স্কয়ার প্লাস bx প্লাস b, এটা একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? এখন দেখো সমীকরণের যদি মূলদ্বয় দেওয়া থাকে, সমীকরণের মূলদ্বয় যদি মূলদ্বয়ের অনুপাত দেওয়া আছে, মনে করো m/n, মূলদ্বয়ের অনুপাত দেওয়া আছে m/n, হলে প্রমাণ করো যে রুট ওভার m বাই n প্লাস রুট ওভার n বাই m প্লাস রুট ওভার b বাই a ইজ ইকুয়াল টু 0।
দেখো এটা একটা সমীকরণ। এখন আমি এটা প্রমাণ করব। কিভাবে করব? প্রথমে একটু লক্ষ্য করো, লিখব ধরি প্রদত্ত সমীকরণের মূলদ্বয়, যেহেতু আমার অনুপাত আকারে আছে আমাকে কিন্তু ধরে নিতে হবে প্রদত্ত সমীকরণের মূলদ্বয় এম আলফা আরেকটা হলো এন আলফা। কেন ধরবো? কারণ যেহেতু এটা অনুপাত আকারে আছে আমাকে কিন্তু ধরে নিতে হবে এম আলফা এন আলফা। এখন আমি যদি এম বিটা এন বিটাও ধরে নিতে পারি, কোনো সমস্যা নাই। এখন যদি আমি বলি মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল কি? এনে মূল ছিল এম আলফা প্লাস এন আলফা। মূলদ্বয়ের যোগফল তোমাকে আমি আগে শিখেছি। মূলদ্বয়ের যোগফল হবে মাইনাস এক্স এর সহগ ভাগ এক্স স্কয়ার সহগ। এখানে মাইনাস দিয়া এনে এক্স এর সহগ হলো বি, এক্স এর সহগ কি? বি, আর এক্স স্কয়ারের সহগ কিন্তু এ। তাহলে কি হবে? মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। এখন যদি বলি মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল এম আলফা। এখানে একটা কাজ আমরা করে নিতে পারি, এখানে আলফা যদি আমরা কমন নিই তাহলে এম প্লাস এন লিখতে পারি। সুতরাং দিয়ে এখানে এম প্লাস এন টা লিখে এখানে যদি আমি বি বাই এ আলফা লিখে দিতে পারি, তাহলে এখন দুইটা মূলের গুণফল হবে কি? আমি শিখেছি যে এখানে যে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট কি আছে? বি, আর এখানে এক্স স্কয়ার সহগ আছে এ। তাহলে আমি যদি বলি বি বাই এ, তাহলে এখানে এম এন যদি এই পাশে রাখি আর এখানে যদি আলফা স্কয়ারটা এর সাথে গুণ দিয়ে দিই, তো দেখো এম এনটা হবে বি বাই এ আলফা স্কয়ার। এখন আমি এই সমীকরণটা লেফট হ্যান্ড সাইড লিখে একে সমাধান করব। এটা সমান যেন 0 হয়। দেখি আমি 0 হয় কিনা। আমি আগে এগুলো বের করছি, একটু এটুকু মুছে দেই। এখন দেখো আমি লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড কি ছিল? রুট ওভার m বাই n প্লাস রুট ওভার n বাই n প্লাস রুট ওভার b বাই a। একটু লক্ষ্য করো, এখন যদি আমি আলাদাভাবে যদি লেখো তাহলে এইভাবে লিখি আমরা। এটা আলাদাভাবে লিখে দিবা। তাহলে দেখো তো এখানে যদি আমি লসাগু নেই, লসাগু নিলে কি দাঁড়াবে? রুট ওভার এম এন। এটাতে যদি ভাগ দিই রুট ওভার এম আর রুট ওভার এম এ শুধু এম হবে। এখানে রুট ওভার এম দ্বারা যদি ভাগ করো রুট ওভার এম চলে যাবে, থাকবে রুট ওভার এন। রুট ওভার এন এর সাথে রুট ওভার এন যদি গুণ করি এন হবে প্লাস বি বাই এ। দেখো একটু এম প্লাস এন এর মান কিন্তু আমরা পাইছি। কি পাইছি? মাইনাস বি বাই এ। আর এইখানে কি পাইছিলাম আমি? রুট ওভার এম এন এর মান পাইছি। রুট ওভার এম এন অর্থাৎ এম এন এর মান এটা জানি, তাহলে রুট ওভার এম এন মানে রুট ওভার বি বাই এ আলফা স্কয়ার প্লাস রুট ওভার বি বাই রুট ওভার এ। এখন একটু লক্ষ্য করো, এখানে আমরা কি করতে পারি? রুট ওভার বি বাই এ আমরা যদি আলাদাভাবে লিখি, এখানে হবে রুট ওভার এ আর এখানে আলফা হয়ে যাবে, এখানে হয়ে যাবে রুট ওভার বি বাই রুট ওভার এ। তাহলে আমরা মাইনাস বি বাই এ গুণ করে দিলে উল্টা যাবে রুট ওভার এ আলফা রুট ওভার বি প্লাস রুট ওভার বি বাই রুট ওভার এ। একটু লক্ষ্য করো, এখানে যদি কাটাকাটি করি এখানে হবে রুট ওভার বি আর রুট ওভারে একটা রুট ওভার থাকবে, লক্ষ্য করো বি বাই এ গুণ করে দিলাম। এম প্লাস এন এর মান কি ছিল? সেখানে এম প্লাস এন এর মানটা ছিল, এখানে একটা আলফা ছিল, এখানে একটা আলফা ছিল। কারণ এম প্লাস এন এর মানটা ছিল, আমি বলছিলাম যে দুটো মূলের যদি যোগফল করি
তাহলে এই ক্ষেত্রে আমরা বলছিলাম এটা bx x স্কয়ার প্লাস bx প্লাস b। এই ক্ষেত্রে মূলের যোগফলটা কি বলছিলাম আমি? বলছিলাম যদি মূলটা এরকম হয় আলফা প্লাস n আলফা, তাহলে আমি বলছিলাম যে মূলদের যোগফল হবে মাইনাস b বাই a। আর এখানে m প্লাস n টা ছিল, যদি কমন নেই এখানে হবে আলফা, তাহলে এর নম্বর মাইনাস b বাই a। তাহলে আলফা ছিল এরকম a প্লাস m প্লাস n, যা আমরা এখানে বের করে নিব a আলফা, তাহলে b বাই a আলফা ছিল, b বাই a আলফা, এখানে a আলফা হবে, এখানেও আলফা হবে, তাহলে b বাই a আলফা এখানে আলফা। ঠিক আছে, এখন হবে n হবে রুট ওভার a, তাহলে প্লাস n হবে রুট ওভার b, n হবে রুট ওভার a, তাহলে মাইনাস রুট ওভার b বাই রুট ওভার a প্লাস রুট ওভার b বাই রুট ওভার a সমান হলো 0। এটাই হলো রাইট অ্যান্সার। তাহলে আমরা কি করলাম? আমরা এটি লিখলাম, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, ওইখান থেকে দুটি মূলের অনুপাত যদি দেওয়া থাকে তাহলে আমরা ওই দ্বিঘাত সমীকরণ থেকে মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল বের করব। বের করে ঠিক এই সিস্টেমে আমরা সমাধান করব, তাহলে আমরা আমাদের অঙ্ক হয়ে যাবে। এখন আরেকটা অঙ্কের দেখো, যদি কোনো অঙ্কের সাধারণ মূল দেওয়া থাকে, যেমন একটা দ্বিঘাত সমীকরণ আমি লিখব, এটা একটা দ্বিঘাত সমীকরণ। আরেকটা দ্বিঘাত সমীকরণ যদি আমি লিখি a1x² প্লাস b1x প্লাস c1, এখানে দুইটা সমীকরণ আমি লিখলাম। যদি এরকম বলা থাকে যে দুটি সমীকরণের একটি সাধারণ মূল, তাহলে আমি দুটি সাধারণ মূল দেওয়া থাকে তাহলে এর সমাধানটা কেমন হবে? তাহলে আমি ধরে নিব, ধরি প্রদত্ত সমীকরণ দুটির সাধারণ মূল লিখব। সাধারণ মূল বলতে কি বুঝি এটা আমাকে জানতে হবে আগে। সাধারণ মূল হলো যে এইটাও দ্বিঘাত সমীকরণ, এটাও দ্বিঘাত সমীকরণ, এটাকে সমাধান করলে আমি x এর মান 2টা পাবো, এটাকেও সমাধান করলে x এর মান 2টা পাবো। সাধারণ মূল বলতে এমন একটা মূল x এর একটা মান, যে মানটা এই সমীকরণের ক্ষেত্রেও পাবো, এই সমীকরণকে সমাধান করলে পাবো, অর্থাৎ একই মান পাবো। তাহলে আমি বললাম প্রদত্ত সমীকরণের দুটি সাধারণ মূল আলফা, তাহলে আমি যদি এই যেহেতু দুটি সাধারণ মূল, দুটো সমীকরণের একটা সাধারণ মূল, তাহলে এই আলফা দ্বারা এই দুইটা সমীকরণই সিদ্ধ হবে। কিভাবে লিখবো? x এর জায়গায় আলফা লিখবো, যেমন a আলফা স্কয়ার প্লাস b আলফা প্লাস c ইকুয়াল টু 0। এটা একটা আমি সমীকরণ দিলাম, সিদ্ধ করাই দিলাম। এখন এই যে 2 নম্বর সমীকরণ, এটাতেও আমি সিদ্ধ করাবো, a1 আলফা স্কয়ার প্লাস b1 আলফা প্লাস c1 ইকুয়াল টু 0। দেখো তোমরা এখানে দুইটা সমীকরণে যদি একটাই সাধারণ মূল থাকে, তাহলে আমি ধরে নিছি যে কোনো কিছু ধরতে পারি, আমি আলফা ধরতে পারি, বিটা ধরতে পারি, গামা ধরতে পারি, যেটাই ধরি কোনো সমস্যা নাই। আমি এখানে ধরে নিলাম আলফা। যেহেতু দুইটা সমীকরণে একটা সাধারণ মূল, তাহলে ওই মূল দ্বারা এই দুইটা সমীকরণই সিদ্ধ হবে। এখন এই দুইটা মূলের সমাধান করলে আমার কিন্তু অঙ্কটি বের করবে যে দুইটা সমীকরণ যদি একটা সাধারণ মূল থাকে তাহলে একটা সমাধানটা এরকম ভাবে হবে। এখন এই দুইটা সমীকরণে আমরা সমাধান করব। কিভাবে সমাধান করব? দেখো এখানে প্রতিস্থাপন করতে পারি, অপনয়ন করতে পারি, কিন্তু ওইগুলি কমপ্লিকেটেড হয়ে যাবে। এখন এইখানে আমরা অবশ্যই বর্গগুণ পদ্ধতিতে সমাধান করব, 1 ও 2 নং হতে। দেখো বর্গগুণ পদ্ধতি কিভাবে করব? আলফা স্কয়ার, মনে করো আলফা 1, তাহলে প্রথমে দেখো এখানে যদি আমরা একটা ধরি বর্গগুণ পদ্ধতিতে করতে যাই, তাহলে bc1, তাহলে bc1 মাইনাস এর সাথে এটা গুণ হবে, পরে মাইনাস b1c। আলফার ক্ষেত্রে আলফাটা বাদ দিতে হবে, তাহলে এটার ক্ষেত্রে এইভাবে গুণ হবে, a1c মাইনাস ac1। পরে দেখো কনস্ট্যান্টের ক্ষেত্রে কনস্ট্যান্ট বাদ দিতে হবে, এটার সাথে এটা গুণ দিব, ab1 মাইনাস a1b। এখন এটা সমাধান করে আলফার মানটা বের করলে আমি মূলের অর্থাৎ সাধারণ মূলের মানটা আমি পেয়ে যাব। দেখো কিভাবে? এখন এর যদি বলি আলফা স্কয়ার bc1 মাইনাস b1c ইজ ইকুয়াল টু আলফা a1c মাইনাস ac1।
এখন উভয় পাশে যদি আলফা দ্বারা ভাগ করে দিই তাহলে থাকবে আলফা bc1 b1c is equal to 1 by a1c minus ac1। সুতরাং দিয়া আলফা লিখব, এটা আমরা আর গুণ করলে এরকম হয়ে যাবে। দেখো সবাই এটা পেয়ে গেলাম। এখন আবার একই ভাবে দ্বিতীয় অনুপাত সমান সমান তৃতীয় অনুপাত। দেখো দ্বিতীয় অনুপাত ছিল কি a1c minus ac1 is equal to 1 by ab1 minus a1b। তাহলে সুতরাং এখানে আলফা কি হবে a1c minus ac1 ভাগ কি হবে ab1 minus a1b। দেখো আলফার মান পেয়ে গেলাম। এরকম যদি থাকে দুটি সমীকরণ দেওয়া থাকে, দুটি সমীকরণের যদি একটা সাধারণ মূল থাকে তাহলে আমরা ধরে নিব, ধরি প্রদত্ত সমীকরণের সাধারণ মূল যে কোনো কিছু ধরতে পারি। আমি আলফা ধরে নিলাম। আলফা ধরে নিলে যেহেতু এই দুটো সমীকরণেরই একটা সাধারণ মূল, তাহলে এই মূল দ্বারা এই দুটো সমীকরণই সিদ্ধ হবে। সিদ্ধ করে এইভাবে সমাধান করে আমরা মূল বের করতে পারি, সাধারণ মূলটা বের করে নিতে পারি। ঠিক আছে, সাধারণ মূল আমরা বের করছি। দেখো আলফা ইকুয়াল টু আলফা ইকুয়াল টু। আজকে তোমাদেরকে বহুপদী সম্পর্কে আমি একটু ধারণা দিলাম। আরো ব্যাপক অর্থাৎ আরো বিস্তারিত ধারণা দেওয়ার জন্য আমি তোমাদেরকে অবশ্যই বলবো অপেক্ষা করো সামনে ক্লাস দেখার জন্য। অবশ্যই মনোযোগ দিয়ে সামনে ক্লাসটি দেখবে। আর অবশ্যই সকলের সুস্থতা কামনা করে আজকে আমার ক্লাস এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।